আপা একটু আমি এই সীমাপাকে একটু ভাঙতে চাচ্ছি কিভাবে একটা র্যাপিড ফায়ার সেশন খেলবো ছোট্ট। হ্যাঁ দেখি আমরা একটু মজা করি। আপা আপনার কিছু নাটকের নাম বলবো, আপনি চেষ্টা করবেন যে এই নাটকগুলো যদি আমরা হিন্দিতে বানাই বা কেউ যদি বাহিরের বা ইন্ডিয়াতে বানায় তাহলে এই নাটকগুলোর নাম কি হতে পারে, জাস্ট এই জিনিসগুলো আসলে হিন্দিতে খুব একটা এক্সপার্ট না, ট্রাই করা যাক। ওকে, আপনার একটা খুব পরিচিত বা খুব জনপ্রিয় একটা নাটক আমি বলি, মিমাপা ছিল, সুমন ভাইয়ের ছিল, এখানে আতর পাওয়া যায়, এই নাটকটা প্রথম কাজ। হ্যাঁ প্রথম কাজ, আপনার প্রথম কাজ, এটা যদি হিন্দিতে বানানো হয় তাহলে কি হইতে পারে? এখানে আতর পাওয়া যায়, আতর হিন্দিতে কি বলে আমি জানি না। আতরই বলেন আপনি। আতর বলবো। আচ্ছা, এখানে পারফিউম আতর পাওয়া যায়। इधर আতর মিলেগা। ইধার মে আতর মিলেগা। ইধার মে আতর মিলেগা। বাহ, দুর্দান্ত। বিহাইন্ড দ্য সিন। বিহাইন্ড দ্য সিন তো আসলে বিহাইন্ড, এটা তো ইংলিশি ওয়ার্ডই। মন কাঁদে, দিল রো রাহা হ্যায়। দিল রো রাহা হ্যায়, দিল। বাহ, জটিল হচ্ছে কিন্তু। ওকে, সাদা গোলাপ। সাদা গোলাবু না, গোলাবু। এরকমই গোলাবু না কি বলে আমি জানি, এরকমই বোধহয় কিছু। শিউলি অথবা রক্তজবা গল্প। আজ ওকে, আমরা এই সেশনটা লিভ করছি। আরেকটা জিনিস, প্রতিটা অভিনেতা অভিনেত্রী এক্সট্রা কিছু কারিকুলাম থাকে। আপনার চোখে এই তারকাগুলো যদি অভিনেতা অভিনেত্রী না হতো, কোন প্রফেশনে সবচেয়ে বেশি ভালো করতো? মানে আপনি তো বুঝেন যে ও আচ্ছা ও এরকম হলে ভালো করতো, জাস্ট গেস। না, এটা আসলে ডিপেন্ড করে যে আমি অনেককেই তো পার্সোনালি ওভাবে চিনি না, মানে এটা প্রেডিকশন, জাস্ট ইউ ক্যান প্রেডিক্ট ইট। অপূর্ব ভাই অভিনয় না করলে সবচেয়ে বেশি ভালো করতো কি? অপূর্ব ভাই ভালো গান, ও খুব ভালো গান গায়। এক্স্যাক্টলি, ও গান গায়। হ্যাঁ হ্যাঁ, ও খুব ভালো গান গায়। সুইটি আপা? সুইটি আপা অভিনয়ের পাশাপাশি উনি খুবই একজন মাদারলি একজন মানুষ। ঠিক আছে। ওকে, সাব্বির ভাই, মীর সাব্বির ভাই যদি অভিনয়ের যদি না করতো তাহলে থাকে না যে ওই যে বিভিন্ন স্টেজ শো, কমেডি, যে স্ট্যান্ড আপ কমেডি, উনি এটা খুব ভালো পারতো। মোশাররফ ভাই, ও গড, মোশাররফ ভাই ওটা তো আছেই, মানে উনিও তো একজন মানে কমেডি, মানে আমরা কাছাকাছি যেভাবে আর কি মোশাররফ ভাইকে দেখেছি কমেডি আছে। আর উনি কিন্তু উনি আসলে মানে আমি যতটুকু কাছ থেকে দেখেছি যে উনি কিন্তু অনেক কি বলে অনেক চিন্তা, এটা কিন্তু আমি জানি না অনেকে জানে কিনা, উনি কিন্তু অনেক ধরনের চিন্তাশীল একজন মানুষ। এটা আমি জানি না সবাই এই কথাটা আমার সাথে কতটা, হয়তো ওনাকে যারা না মানে কিছুটা মানে ওই আরেক ধরনের আর কি, হ্যাঁ মানে কাছ থেকে যারা হয়তো ওনাকে দেখেছে এরকম মনে করে। ওকে, আমরা আর বাকি প্রশ্নগুলো একদম র্যাপিডলি অ্যানসার চাবো। নিজের সম্পর্কে যদি একটা রিউমার ছড়াইতে বলে যে আজকে সুমাইয়া শিমু সম্পর্কে একটা রিউমার ছড়াইতে হবে সারা বাংলাদেশে, কোন রিউমারটা ছড়াবেন আপনার সম্পর্কে? মজার হোক, ফাঙ্কি হোক, এনিথিং। কি বলবো, এইটা তো ডিফিকাল্ট বলা। ওকে, যদি একদিনের জন্য একদম ভ্যানিশ হয়ে যাওয়ার সুযোগ দেয় তাহলে কি করবেন? ভ্যানিশ হয়ে দেখবো যে কে কি কার কি রিয়াকশন, যে আমি যখন আমি আসলেই থাকবো না তখন আসলে কার কি রিয়াকশন হবে। ওকে, অভিনেত্রীদের বিয়ে হওয়ার পর তাদের কেরিয়ার নষ্ট হয়ে যায়, সত্য না মিথ্যা? পুরোপুরি সত্য না। ওকে, রাগ হলে চিৎকার না ঘুম? খাই। বাহ, এই যে একদম প্রথম পাওয়া গেল যে রাগ হলে খাওয়া দাওয়া। মানে রাগ হলে হয় কি যে অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, ফ্রাস্ট্রেশন যখনই কাজ কর মানে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় প্রচুর খেতে থাকি। সেলিব্রিটি ক্রাশ আপনার, এটা হলিউড বলের দেশে সেলিব্রিটি ক্রাশ আপনার কাকে, কোন সেলিব্রিটিকে সবচেয়ে বেশি ভালো লাগে? অনেক আগে থেকেই অ্যাঞ্জেলিনা জোলি। বাহ, আর যদি মানে ছেলেদের মধ্যে বলা হয় আমাদের সাবকন্টিনেন্টে কাকে ভালো লাগে? ক্রাশ এক জিনিস আর ভালো লাগা মানে এমনি ওভারঅল সবকিছু আরেক জিনিস আর কি। অনেককেই ভালো লাগে, একজনকে বলা একটু ডিফিকাল্ট। আমাদের এখানে যে কোনো আচ্ছা,
টম ক্রুজকে আমার অনেক আগে থেকে অনেক ভালো লাগে। ওকে, আচ্ছা, আমরা আসলে অনেকটা চেষ্টা করেছি যে একটা রিপিট মনে হয় খুব ভালো একটা আনসার করতে পারি নাই, আমি সরি। না না, এই জিনিস আমরা চাই যে আপনি আমাদের মাঝে আবার আসেন,